শুভ সকাল সুনামগঞ্জ। আর আমরা হচ্ছে মাত্র বাস থেকে নামলাম। এখন হচ্ছে সিএনজিতে অথবা বাসে করে চলে যাব আনোয়ারপুর। ওইখান থেকে হচ্ছে আমরা বোটে উঠবো। তো আপনারা সাথেই থাকেন, আশা করি এই ট্যুরটা খুবই এনজয় করবেন। এখান থেকে আনোয়ারপুর যাওয়ার জন্য সিএনজি এবং বাইক দুইটাই আপনারা পেয়ে যাবেন, যেটা ভালো লাগে সেটাতেই উঠবেন। প্রথম হচ্ছে আমরা চিন্তা করছিলাম হুন্ডায় যাব, এরপরে এই যে সিএনজি নিছি, কিন্তু এখন আবার দেখতেছি সিএনজি দেরি করতেছে, যার কারণে আমরা আবার হুন্ডায় করে চলে যাব আনোয়ারপুর। সাথে থাকেন। সো গাইজ, এইখানে হচ্ছে আপনার সিন্ডিকেটের যে বিষয়টা, ঠিক আছে, সিএনজিদের কিন্তু একটা আলাদা সিন্ডিকেট আছে। আপনারা এই যে সামনে যাবেন, যে মনে করেন গিয়ে নিজের মতো করে সবকিছু নিয়ে নেবেন। এদিকে আসেন মামা, কি হয়েছে বলেন। আপনারা 4 টাকা দেওয়া হয়েছে। হ্যাঁ, দেওয়া হয়েছে। আমরা তো সিএনজিতে এখন যাবো না, আমাদের তো দেরি হয়ে যাবে। আমাদের তো দেরি হয়ে যাবে। হ্যাঁ, কতবার দেরি হয়েছে না? বুঝি নাই। কতবার দেরি হয়েছে না? দেরি হচ্ছে দেখে তো চলে যাচ্ছি। না না না, আমরা তো হুন্ডাতে যাবো। এই জায়গা হচ্ছে সম্পূর্ণ একটা সিন্ডিকেট, ঠিক আছে। আপনারা যদি এইখানে নামেন তাহলে সবসময় চেষ্টা করবেন একটু সামনে যে আলাদাভাবে কোনো একটা কিছু ঠিক করার জন্য, বিকজ অফ এইখানে পুরো একটা সিন্ডিকেট। আমাদের সাথে নামার সাথে সাথে পুরো সিন্ডিকেট শুরু হয়ে গেছে। আর এই যে হচ্ছে আমরা 2 গাড়ি যাচ্ছি। আব্দুর জোহর সেতু থেকে আমরা 2টা হুন্ডা নিই 600 টাকায়, পার পারসন 150 টাকা করে। আমরা একেবারে চলে যাই আনোয়ারপুর বাজার পর্যন্ত। আমরা হচ্ছে এখন গ্রামের ভিতরে একটু এক্সপ্লোর করতেছি, বিকজ অফ আমাদের ট্রলার এখন আসে নাই। আমরা এই গ্রামটা ঘুরে দেখতেছি, গ্রামটা খুবই সুন্দর, আনোয়ারপুর। আমার পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা হচ্ছে সেই আনোয়ারপুর ব্রিজ। আর এইখান থেকে হচ্ছে ট্রলারে উঠবো, আমাদের ট্রলার আসবে এখানে। সবাই সাথে থাকবেন, খুব এনজয় হবে আজকে ইনশাআল্লাহ। ম্যাজিক দেখাই যাচ্ছে অভি ভাই, চিন্তার কোনো কারণ। এটা সাত মাথায় মনে নাই গোবের পিনিকে ইয়া লাগতেছে। এরপরে দেখা পরেরটা সাদা ছিল। আচ্ছা দেখা দিলে এরপরের সাথে মিলে দেখা। এমনি দেখায়। সো গাইস, আমাদের ভোট চলে আসছে, অনেকক্ষণ ওয়েট করা লাগছে, তো অবশেষে ভোট চলে আসছে। ওই যে দেখতে পাচ্ছেন ভোট। তো চলেন ভোটে উঠা যাক। মামা যাবেন নাকি আমাদের সাথে? হ্যাঁ, ঠিক আছে। যেহেতু গত 4 দিন যাবত আমি ট্যুরের উপরে ছিলাম, তো কোনো রকম যে বোর্ডে উঠছি, উঠার পরে জাস্ট জানলার পাশে যে বসছি, এরকম একটা সিনারি দেখতে দেখতে কখন যে আমি ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না। টানা 3 ঘন্টার মতো ঘুমাইছি। দেন হচ্ছে ওয়াচ টাওয়ারের কাছাকাছি যখন আসছে, তখন ওরা আমার ডাক দেয়, এরপরে আমি উঠি। সো গাইস, দেখতে পারতেছেন আপনারা, আমরা এর মধ্যে হচ্ছে ওয়াচ টাওয়ার চলে আসছি। এইখানে কিন্তু কিছুদিন আগেও একবারে শুকানো ছিল, একটু পানিও ছিল না। আর আমরা আইসা কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো পানি পাইছি, এবং হচ্ছে খুব পরিষ্কার ছিল পানিটা। আর ওয়েদারটা ছিল জাস্ট মাথা নষ্ট করা একটা ওয়েদার। আমাদের ভোট থামার সাথে সাথে হচ্ছে ছোট ছোট ডিঙি নৌকাগুলো আর কি মানে আমাদের দিকে ছুটে আসছিল। এই জিনিসটা আর কি মানে খুবই ভালো লাগতেছিল আমার কাছে, খুব জোস একটা শট ছিল এটা। কি ভাই, এটা কেমন নৌকা? হ্যাঁ, আমি যাবো না। এই নিচে কি গাছ আছে? এই মালপো। অবশেষে গাইস, আমরা হচ্ছে ওই যে আমাদের হাউস বোট, ওই বোট থেকে আমরা ওয়াচ টাওয়ার দিকে যাচ্ছি। আমরা হচ্ছে সবার প্রথমে ওয়াচ টাওয়ারে আসছি। আর এই যে আমরা উঠতেছি সবার আগে। আসলে পোলাপেন আসলে জায়গাটা খুবই হাউকাউ হয়ে যাবে, আমরা একবারে হাউকাউ পছন্দ করি না। ইয়ার ভিভিআইপি হ্যাভ এ রিল্যাক্স চিল মুডে এরকম একটা জায়গা এই সেই স্বপ্নের ওয়াচ টাওয়ার। আমি টানা 2টা ট্যুর দেওয়ার কারণে আমার চুল মূল সবকিছু পুরো একদম আলোচনা, চোখে পুরো ঘুম, কিন্তু তারপরও আপনাদের জন্য ভিডিও করে যাচ্ছি অনবরত।
যাইতাম এই হাওয়ারের পারে এই মাতাল হইয়া পইরা থাকতাম অষ্টাওয়ারের নিচে এই ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটার আমার মন বসে না শহরে পাথরের নগরে কোন দিকে যাবো আমরা ওরে তাই তো আইলাম হাওরে গাইস দেখতে পারতেছেন ওয়াচ টাওয়ার ঘোরাঘুরি করলাম দেখলাম খুব সুন্দর জায়গা প্রীতি ভালোবাসা কি ভাই কেমন লাগতেছে সেই লাগতাছে ভাই সেই তুমি ভাই ওয়েদারটাও ওয়েদারটা তো আমি কইলাম তোমারে 100% লেখা দিছি আজকে বৃষ্টি হইব বৃষ্টি ঠিক আছে আরে যে অশিক্ষিত মূর্খ গুলশান কমার্স কল নাকি মডেলে করতে বলে শিলা বৃষ্টি হবে আলি বলে কেদা কেদা এই অবির এই মনে করো অপবুদ্ধির লেগে হয় ওই যে ইয়েরে পায় নাই নুরের পায় নাই এই যে ভাই পুরাতে ইয়ে ওই ভাই ওই যে এত প্রকার বাল পাকলা ঠিক আছে এই লেগে নুরের পায় আজিয়ে দিবারে কষ্ট হবে ঠিক আছে এই লেগে নুরের পায় না আডুটা দিলে আমি দেখছি ভ্যানে তো করে সো গাইস ওয়াচ টাওয়ার থেকে হচ্ছে নেমে যাচ্ছি আর এখন হচ্ছে আমার নৌকাটা এই জায়গার পানিটা হচ্ছে অনেক ঘোলায় গেছে একটু ঠাই তো যার কারণে হচ্ছে সবাই এখানে গোসল করতেছে আমরা এই যে সামনের দিকে যাই একটা পরিষ্কার জায়গা দেখে গোসল করবো ইনশাআল্লাহ খুব এনজয় হবে থাকেন সাথে থাকেন ওরে পারে আইসা আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমন পিন্দি রাইছে করে কই আমরা দিলে আরে তো লই যাচ্ছে তুমি কই হাওয়ারের পারে এই ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম হাওরে তাই তো আইলাম হাওরে দিল জ্বলাতে বাসাই দেব মনের দুঃখ যত এই জলদি পূরণ করিব হাজার গ্যাস জানি দেখতে আমার খুবই খারাপ দেখা যাইতেছে বাজে আসলে টানা 3 রাত ধরে আমি একটু ঘুমাই নেই খালি জার্নির উপরে জার্নি আর একটা স্পটে যাচ্ছি ঘুরতেছি একটা অন্যরকম মানে অ্যাডভেঞ্চারের ভিতরে বের হইছি তো এই যে হচ্ছে ওয়াচ টাওয়ার এখান থেকে বিদায় নিচ্ছি সামনে খুব সুন্দর পানি আছে আমরা ওইখানে যাই গোসল করবো আকাশে চাঁদের পাশে সকল করে তারা আমার কেউ আর নাই রে বন্ধু এবং তুমি তারা তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গাঙ্গাই বাজে ও বন্ধু রে নারীর গতি যেমন রহমতের সুরা ওসব নারীর গতি যেমন নারীর সুরা নায়ের গলয় হইও রে বন্ধু নায়ের গলয় হইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গাঙ্গাই ওই আসল মতো এক জায়গা ঢুকতে এই যে ভাই আমাকে দুজন রোল গেল আপনি দাও দুজন পাস ভাই Hey guys, tag on! Tanggul maro jadi guys. Yes! View jadi guys. Oi apu dek ailina. Mojata pailina. Krishan gole danda jani. আর কেউ না পা ঠিক আছে পুরো নিচের পানি কা পুরো 1 ঘন্টা ডুবাডুবি করার পরে ফ্রেশ হয়ে হচ্ছে ছাদে চলে আসি দুপুরের খাবার খাওয়ার জন্য সবাইকে আর কি মানে খাবার দেওয়া হচ্ছিল তো দেখতেই পারতেছেন কি জোস একটা ওয়েদারে আমরা হচ্ছে দুপুরের খাবারটা খাই খুবই ভালো লাগছিল এই সময়টা আসলে কাউকে বলে বোঝানোর মতো না কি জোস একটা বাতাস ছিল সেই একটা ওয়েদার আর এই যে হচ্ছে আমাদের খাবারের প্রস্তুতি চলতেছে অগোছালো এক কাপ চা কি ভাই দিনকাল কেমন যাইতেছে তোমার হাওরের ভিতরে ভালো এখন আসি সেই নীলাদি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বড় বড় পাহাড় এটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে আমরা এখান থেকে মেবি বাইক নিব বাইক নিয়ে হচ্ছে অনেকটা রাস্তা সামনের দিকে যাব আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাউস বোটটি এখানে তো খুবই এনজয় করতেছি আশা করি আপনারাও খুব এনজয় করতেছেন
চলেন আপনাদের সাথে বাকিটা রাস্তা উপভোগ করা যাক। বাইক নিছি, তো বাইক মামার কাছ থেকে শুনি হচ্ছে এখানে জনপ্রতি ভাড়া কত করে পড়ে এবং কি কি ওনারা আমাদেরকে ঘুরে দেখাবে। আসসালামু আলাইকুম। এখান থেকে আমরা আপনাদেরকে যে এই নীলাদ্রি লেক থেকে আপনার লাকমাচড়া এবং বড়সরা বাজার আপ ডাউন নিচে আপনার 300 টাকা। এর ভেতরে স্পট থাকছে নীলাদ্রি লেক, লাকমাচড়া প্লাস হলো বড়সরা বাজার, জয় বাংলা বাজার। এগুলো সব শেষ করতে আমাদের কতক্ষণ সময় লাগতে পারে? এইগুলা শেষ করতে আপনার ধরেন এই জায়গায় গিয়ে 20 মিনিট, আপনার বাজারে দেবো 20 মিনিট 40 মিনিট, আর আমরা আইনে আপনাকে নীলাদ্রি লেকে নামাই দিব। দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এই যে আস্তে আস্তে ইন্ডিয়ার বর্ডারের দিকে যাচ্ছি, সাথে থাকেন, খুব এনজয় হবে। সুন্দর একটা পরিবেশ, চারদিকটা খুবই ভালো লাগতেছে। সো গাইস আমরা হচ্ছে একবারেই কাছাকাছি চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে পাহাড়গুলা, একদম যে জায়গাটাতে আপনাদেরকে দেখাইতে চাইছিলাম যে ভিউটা, সেই ভিউটা এখন আপনাদেরকে আমি দেখাবো। এই যে দেখেন আমার পিছে পুরা ইন্ডিয়ার বর্ডার, পাহাড় পাহাড় আর পাহাড়, সেই দুরাকাশে চাঁদের পাশে সকল করে তারা, আমার কেউ আর নাই রে বন্ধু এবং তুমি তারা, তুমি বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাই বাজে ও। এখন চলে যাচ্ছে এখান থেকে। না দেতা তো স্যার দেতা না এই আমার লোক সব আমার লোক এই বিজেপি গাইস দেখতেই পারতেছেন এক খাইরুলের সাথে আমাদের দেখা। ভাই তুমি বাইচা গেছো গাইস, কা ভাই বুঝছো ওর মুডটা ভালো, খাইরুলের আজকে মুডটা ভালো। আমরা হচ্ছে মাত্র ওই স্পটটা দেখা শেষ করে এখন হচ্ছে বড়সরা জয় বাংলা বাজারে যাচ্ছি। তো গাইস আমরা হচ্ছে একবারে ব্যাড একটা টাইমিং এ আসছি এখানে। এটা হচ্ছে বাংলাদেশের সুইজারল্যান্ড, না এটা হচ্ছে বাংলাদেশের সুইজারল্যান্ড, খুবই চমৎকার জায়গা। এই দেখতে পারতেছেন আসলে আমাদের টাইমিংটা আসলে ব্যাড টাইমিং হয়ে গেছে। জয় বাংলা বাজারে আপনারা অনেক ধরনের ইন্ডিয়ান প্রোডাক্ট পেয়ে যাবেন খুবই কম দামে। বিভিন্ন ধরনের চকলেট মকলেট এগুলো আমরা কেনাকাটা করি, কইরা সোজা চলে আসি আমাদের বোটে। আর রাতের বেলা একটু চা খাওয়ার জন্য বাইরে বের হয়েছিলাম। খুব জোস একটা ওয়েদার ছিল, বৃষ্টি ছিল রাতে, খুবই মজা করছি আমরা রাতে। চা খেয়ে ঘোরাঘুরি শেষ করে চলে আসি বোটে, আর বোটের ভিতরে দেখতেছি আমাদেরকে রাতের খাবার দেওয়া হয়ে গেছে। তো রাতের খাবারে ছিল হচ্ছে হাঁসের মাংস, খুবই ভালো লাগছে, রান্নাটা খুবই মজা হয়েছে।